এই যে জাস্ট এইটুকুই। আলে শুরু কর। আচ্ছা, এটা হলো গিয়ে ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট আছে, অন করলাম। এখন হচ্ছে গিয়ে এটা এইচটি ওখানে ধরিস তো। আমাদের রেগুলেট হয়েছে 12, যেহেতু ইনপুট ছিল 5 আছে, 4 থেকে বাড়তে 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 5 6 7 8 11 আর 4 22 কানেকশন ইরোর 13 14 16 18 20 22। তো আমাদের 22 পর্যন্ত যাবে। আবার যদি কমাই, জাস্ট পটেনশিওমিটার ঘুরাইলেই এটা হবে। পটেনশিওমিটার ঘুরে আবার আমরা হচ্ছে গিয়ে এটাকে 5-4 করতে পারতেছি। তো এটাই। আর হচ্ছে এখানে আউটপুট ভোল্টেজ পাচ্ছি 20। ওকে, এখন হচ্ছে কম্পোনেন্টগুলো কী কী আছে? বেসিক্যালি এখানে হচ্ছে বাকবুস্ট কনভার্টারের যে কনভেনশনাল সার্কিট আছে এটা না, এটা জাস্ট একটা সুইচ কন্ট্রোল করলেই হয়ে যায়। আচ্ছা, হিটসিং দেওয়া লাগবে। তো এখানে দুইটা ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টরগুলো নর্মালি এখানে এরকমটা ফ্যারাইট করলে 10টা বা 20টা প্যাচ দিলে হয়ে যাবে, এটা তো সেম। আর ক্যাপাসিটর, এটা কি বলে, ইন্ডাক্টর 20 বা 30 প্যাচ দিলে হয়ে যাবে। আর হইলো গিয়ে ক্যাপাসিটর আছে, ইনপুট ফিল্টার। এটা আমাদের বাক সাইড, এটা বুস্ট। এটা যে সার্কিটটা পাওয়া যাবে অ্যাভেলেবল, এটা হচ্ছে সেপিক কনভার্টার নাম দিলে ইজিলি পাওয়া যাবে। দুইটা ইন্ডাক্টর থাকবে, একটা সুইচ থাকবে। আর এই সুইচটা কন্ট্রোল করাটাই হলো গিয়ে, তো এই সুইচ সার্কিটটা অ্যাভেলেবেল, কত কী ভ্যালু হবে এটা সিমুলেশন করে দেখানো যায়। তো এটা কন্ট্রোল করার জন্য যেটা দরকার, এটা হচ্ছে কি একটা অপটোকাপলার TLP 250। তো এইটা এখন গেট পালস দেবো কই থেকে? গেট পালসটা আসবে বেসিক্যালি যে কোনো মাইক্রো কন্ট্রোলার থেকে। এখানে আমরা আরডিনো দিচ্ছি, আরডিনো যে কোনো একটা পিডাব্লিউএম সাপোর্টেড পিন থেকে। এখানে হচ্ছে গিয়ে পিডাব্লিউএম দিচ্ছি, এখানে পিডাব্লিউএম দিচ্ছি, সেই পিডাব্লিউএমটা এই গেটকে কন্ট্রোল করে, মানে অন অফ এই কাজটা করতেছে। এখন এখানে আরও কিছু জিনিস থাকে, পিডাব্লিউএম ফ্রিকোয়েন্সি কত হবে আমাদের আরডিনো থেকে, এখানে হচ্ছে গিয়ে 10 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে এটা সুইচিং হচ্ছে। আর এখানে রেগুলেট যে করতে হবে, রেগুলেটটা কীভাবে করবো, একটা পটেনশিওমিটার দিয়ে। পটেনশিওমিটার এখানে +5, এখানে হলো গ্রাউন্ড, আর এখানে যেটা থাকবে এটা হলো আমাদের অ্যানালগ পিনে যাবে। এটা আমি যখন রোটেট করবো তখন আমাদের সেই রেসপেক্টিভ পিডাব্লিউএম ডিউটি সাইকেল চেঞ্জ হবে। ডিউটি সাইকেল চেঞ্জ হচ্ছে, গেট পালসে চেঞ্জ হচ্ছে, আউটপুট ভোল্টেজ পাচ্ছে। যখন ডিউটি সাইকেল 50% কম তখন হচ্ছে গিয়ে বাক, আর যখন 50% বেশি তখন এটা বুস্ট।